বাংলাদেশ গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ জনগণের নির্বাচিত যে সরকার আমি কিন্তু সেই শেখ হাসিনা। আমি আপনাদের সামনে আজকে যেটা বলতে কি ক বুঝছেন না ক যাই হোক তাদের আমগো মই আজগো আমনেগো আমি যেটা বলতে চাইতেছি সেই বিষয়টা হইল আমাদের বিশ্বকাপ ক্রিকেট। আমাদের এই বিশ্বকাপ ক্রিকেট আমি আপনাদের জন্য একজন সৌভাগ্য সুজন্য অভিজ্ঞ একজন সভাপতি সিলেক্ট করেছি এবং তার মাধ্যমে যেই টিমটা আপনাদের বিসিবি থেকে যে বিশ্বকাপ খেলতে গেছে সেই টিমটা কিন্তু আসলে অসাধারণ একটা টিম ছিল। যদিও ওপেনিং জুটিতে কিছু সমস্যা ছিল, জাস্ট এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আন্ডারস্ট্যান্ডিং টাইমিং ছিল, কিন্তু ব্যাটাররা কিন্তু ফুল ফর্মে ছিল। 10 রান না করলেও কিন্তু ব্যাটাররা ফুল ফর্মে ছিল। আমি বলবো আমাদের ব্যাটাররা খুব ভালো ছিল। যাই হোক, আমাদের এই বিশ্বকাপ কিন্তু টার্গেট না। সাংবাদিক গুলো চলে গেলে আমি কে লাগে বয়ান দিব। যাই হোক, আমাদের টার্গেট কিন্তু গত বিশ্বকাপ, আমাদের টার্গেট কিন্তু এই বিশ্বকাপ না। এই বিশ্বকাপে আমরা কি পাবো? এই বিশ্বকাপে পাওয়ার মতো কিছু নাই। আমাদের টার্গেট হয়েছে গত বিশ্বকাপ। গত বিশ্বকাপে আমরা অনেক কিছু পাইতে পারি যদি স্বপ্নে দেখা যায়। যাই হোক, এই পর্যায়ে আপনাদেরকে আমি যে সমস্ত টিম উপহার দিছি, এত সুন্দর টিম বিশ্বে সারা বিশ্বে অন্য কোনো দল দিতে পারে না এবং সেটা পারবেও না, এটা সম্ভব না। একমাত্র আমি এই ধরনের টিম দেওয়ার মতো একজন মন্ত্রী। ঠিক আছে, আমাদের টিমে কিন্তু আমাদের প্রতিনিধিও আমি পাঠিয়েছি। আমাদের টিমে কিন্তু আমাদের সাকিব আল হাসান এমপি আমাদের প্রতিনিধিকেও আমি পাঠিয়েছি। সেখানে আমাদের টিমে কোনো কমতি থাকার কোনো প্রশ্ন আসে না। আমাদের টিম দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ ইজ আওয়ার টিম ইন ফাইনাল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বেস্ট। আমাদের টিম সবাই সেরা, এর থেকে ভালো টিম কেউ গঠন করতে পারে না। আমরা তো এই বিশ্বকাপ নিয়ে ভাবি না। আমরা এই বিশ্বকাপে সাংবাদিক গুলো গেলে আমি চাপাটা কে লাগে মারবো। আমাদের এই বিশ্বকাপে তো আমরা শিক্ষা অর্জন করতে পাঠাইছি, কারণ আমাদের বাংলাদেশে তো কোচ নাই। যেহেতু আমাদের বাংলাদেশে কোচ নাই, সেক্ষেত্রে আমাদের তো কোনো একটা উপায় বহন করতে হইবে। তাই আমরা যে বিশ্বে ভালো ভালো কোচারেগো যে সমস্ত আমাদের যে সমস্ত ছাত্রগুলো যে মাঠে খেলতে আসে, তাদের থেকে আমাদের যে সমস্ত ব্যাটার কিংবা বলার শিক্ষা অর্জন করার জন্য এখানে পাঠাই। ওই সমস্ত প্লেয়ারের থেকে আমাদের দেশের তুই ছাগলটা পাইছি কমে কি তুই কইতে না। যাই হোক, আমনেগো লাগে আমরা এককালে বিশাল বড় ভালো ভালো ব্যাটসম্যান পাঠাই দিছি এবং আগামী এই নেক্সট গত বিশ্বকাপে কিন্তু আমরা জিতবো, আমরা আশা রাখতে পারি। এই আশা ব্যক্ত করে পাপন কাকুকে আমি আমার সহচর আমাদের এই আশা ব্যক্ত রেখে আমাদের বক্তব্য শেষ করতে যাইতেছি। ঠিক আছে, আপনারা আশা করি আমাকে জনগণের সবাই বুঝাইয়া বলবেন, যাহাতে তারা ক্ষিপ্ত না হয়, যাহাতে তারা উত্তেজিত না হয়। উত্তেজিত যদি হয় তাহাতে আমাদের কিন্তু একটা অন্য রকমের একটা পরিবেশ সৃষ্টি দিবে। ইহাতে আমাদের ক্রিকেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকিতেও পারে। সেক্ষেত্রে আপনারা এই আশা এইটাকে ব্যক্ত রাখবেন। ওনারা ঝামেলা করে হাঙ্গদিন ঘরের মধ্যে থাই হালাই জুলাই, এখন তো মিডিয়ার সামনে একটু পদ্রাশীল হাসবেন। যাই হোক, আপনাকে লগে আমাকে আজকে এই পর্যন্তই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, দোয়া হারবেন। আর আমার পাপন বাবাজানের জন্য আমার দোয়া রইল, সে যেন আগামী গত বিশ্বকাপে এর চেয়েও ভালো একটা দল উপহার দিতে পারে। আসসালামু আলাইকুম।